বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজ বিজয়ের দিনে বাংলাদেশ সম্পর্কে আমার কিছু কথা বলা আছে। যেমন দেখেন, বাংলাদেশের আজকে সাংবাদিকের কোনো স্বাধীনতা নেই। সাগর রনির হত্যা থেকে আর কত কিছু যে করেছিলেন তারা। যেমন আজকে আমার দেশ পত্রিকায় কিন্তু তারা বাতিল করেছেন। মাহমুদুর রহমান তিনি চৌধুরীকে ধরেছিলেন, তার একটাই অপরাধ। এই কারণে তার সংবাদপত্র ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে এখন পর্যন্ত জেলে গেলানে টানতে হচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে দেখতেছেন যে সব দেখা সত্য বোবার মতো দেখে আসছেন, কিন্তু কোনো কর্মকাণ্ড কিছুই করতেছেন না। আজ প্রতিহত করার সময় এসে গেছে। আজ পর্যন্ত এখন পর্যন্ত আওয়ামী সন্ত্রাসী সরকারকে পৃথিবীর কোনো দেশও বৈধতা দেয় নাই। এখন আমরা 2014 সালে এখন পর্যন্ত আমরা কোনো গুরুত্বপূর্ণ কোনো আন্দোলনে ভূমিকা রাখতে পারিনি। এই কারণে আওয়ামী সন্ত্রাসী একদল সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা কিছুই করতে পারতেছি না। হয়তো এখন দেখা গেছে, জরিপে দেখা গেছে তাদের বিশাল অংশ দেশ ছাড়ে পালাচ্ছে। যেমন মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ওরা তো নাম করা ব্যক্তি, তারা তো পালাইছেন। তারপর তাদের নির্বাচন কমিশনার জোর গলায় তারা বলে ডাকাতের বড় কথা, বলে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচন যদি হয়, কুত্তা বাচ্চা, তোদের নির্বাচন কমিশনার কোথায়? দেশের বাইরে কেন? সম্মানিত দেশবাসী, আপনারা দেখেন, এ দেশ আমার, এ দেশ আপনার। এই দেশকে বাঁচাতে হবে। এই দেশ মায়ের মতো। এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং এই জাতিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। যেমন আমাদের কবিগুরুরা সবসময় বিভিন্ন সাহিত্য দিয়ে, বিভিন্ন গল্প দিয়ে, বিভিন্ন উপন্যাস দিয়ে দেশকে গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তারা ঠিকই দেশকে সুন্দরভাবে গড়েছিলেন। আমাদের প্রেসিডেন্ট, মহরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেশকে গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন এবং এই জন্য তিনি ওই দিন এই রাক্ষসিনী সরকারের নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেন এবং তাদের কয়েক দিনের মাথায় আমার প্রেসিডেন্ট মহরম জিয়াউর রহমান ইন্তেকাল করেন, কারণ তার রাক্ষসের ছালে তিনি ফেসে গেছেন। উনি এই সরকারের নেত্রী কি না করেছে, দেশ এবং জাতিকে কি কষ্ট উনি না দিয়েছেন। উনি বলতেছে উনি নাকি পুরস্কার প্রাপ্ত। ওনাকে আমরা অবশ্যই পুরস্কার দেব, ওনাকে পুরস্কার দেব, এমন পুরস্কার দেব পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে থাকে। যেমন মির্জাফর আলী খানের নাম ইতিহাসে যেভাবে অখণ্ডিতভাবে লেখা আছে, কিন্তু আমাদের বাচ্চারা সে অখণ্ডিতভাবে শেখ পরিবারের ইতিহাস পড়বে। সম্মানিত দেশবাসী, আমাদের নেতা ব্যারিস্টার খোকন আহমেদ খোকন সাহেব বলেছিলেন, যত ক্রিমিনাল, যত সন্ত্রাসী আপনারা সব করতেছে আওয়ামী সন্ত্রাসী দল, আপনারা সব লিখে রাখেন, নিশ্চয় আমাদের একদিন আসবে, এর জবাব দেব। আমার সাথে ব্যারিস্টার খোকন সাহেবের সাথে কথা হয়েছে, উনি বলছে এই জন্য স্বেচ্ছায় কাজ করবে এবং আরো অনেকজন বিএনপি নেতৃবৃন্দর সাথে যোগাযোগ হয়েছে। আপনারা আসুন শীঘ্রই সবকিছু আমরা আয়োজন করতেছি। আমার নেতা তারেক রহমান
অতি শীঘ্রই আন্দোলনের ডাক দেবে। আন্দোলনে আমি আমাদের মধ্যবিত্ত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আন্দোলনে বেশি ভূমিকা রাখবেন। আপনাদেরকে আমার নেতা তারেক রহমান অবহেলা করবে না। যে যত বেশি ভূমিকা রাখবেন তিনি ততই গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে যেতে পারবেন। এই হয়েছে আমাদের জাতীয়তাবাদী দলে, যেমন 90 সালে আমরা নির্বাচিত হয়েছিলাম। আমাদের দল তখন আমাদের মধ্যবিত্ত নেতৃবৃন্দর অবদান সবচেয়ে বেশি হয়েছিল, কিন্তু কোন নেতাকে আমার দল ঠকায় না। এই বলে নেতৃবৃন্দ আপনারা অবহেলা করবেন না, আপনাদের স্থান আমরা অবশ্যই চিনে আনবো এবং আপনাদেরকে বঞ্চিত করবো না। গত কয়েকদিন আগে আমাকে লন্ডন দাওয়াত করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি বিভিন্ন কাজের কারণে যাইতে পারিনি। কিন্তু এই জন্য আমি অত্যন্ত দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেশ এবং জাতিকে বাঁচানোর চিন্তা ভাবনা করেন এবং আমাদের ম্যাডাম ওনার অনেক বয়স হয়েছে, কিন্তু এই বয়স্ক মহিলার উপর আপনারা চাপে দিয়ে সরে দাঁড়াবেন, এটা হয় না। একজন মায়ের সমান ব্যক্তি, কিন্তু তাকে ওইভাবে সম্মান দিয়ে তাকে একটু রেস্ট দিয়ে আপনারা নিজেরা নিজের দায়িত্বে কাজ করে দেশ এবং জাতিকে বাঁচান। এই স্বাধীনতার দিনে আর কত কি বলবো, দুর্ভাগ্যের বিষয় আজকে স্বাধীনতার বিজয় দিবস। এই বিজয় দিবসে আজ বাংলাদেশের আকাশে কোনো বিজয় চিহ্ন নাই, বাংলাদেশের মাঠে রক্ত স্বেত হয়ে রয়েছে। কারো ভাই হারা, কারো বাবা হারা, কারো আত্মীয় স্বজন হারা, সবাই কান্নায় ভেঙে পড়ছে। আর কান্না দেখতে চাই না, আমরা এই জাতির হাসি দেখতে চাই। আজ আমার প্রতিবেশী দেশ তারাই এই সকলে ষড়যন্ত্র লাগিয়ে রাখছে, কারণ তারা এখন আমাদের গার্মেন্টস শিল্পের বেশি বিরাট অংশ কিন্তু ধ্বংস করে তাদের আয়ত্ত করে তাদের পণ্য রপ্তানি করতেছে। কিন্তু আমরা চাই না আমাদের ধ্বংস করে আমরা নিজেরা ধ্বংস হয়ে অন্য কেউ জয় হোক। সম্মানিত দেশবাসী, আপনারা কাজ করেন এবং দেশ এবং জাতিকে বাঁচান। দেশের মাত্র কিছু সংখ্যক সন্ত্রাসী প্রশাসন এদেরকে হটানোর জন্য আপনারা যদি কাজ করেন 24 ঘন্টার বেশি লাগবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, বাংলাদেশের রাজপথ শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ড বাংলাদেশের রাজপথ। আপনারা শপথ নেন, আমরা রাজপথে থাকবো। আমরা প্রথমে সন্ত্রাসী পুলিশদেরকে থানা হাজতে গ্রেপ্তার করে ঢাকার দিকে এগিয়ে যাব। এইভাবে আন্দোলন করলে মাত্র 24 ঘন্টার মাঝে আওয়ামী সন্ত্রাসী সরকার ফলাইবার জায়গা পাবে না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। মহতরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওমর হোক, তারেক রহমান, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি।